কালকের মধ্যে আমার একটা গাড়ি দেখানো লাগবে। কাল হ্যালো বন্ধুরা, মাস্টারমাইন্ড নাটকটির তৃতীয় পর্ব নিয়ে আজকের এই ভিডিও। মাস্টারমাইন্ড নাটকটির তৃতীয় নম্বর পর্বটি নিয়ে বিস্তারিত আপডেট জানতে পারবেন। গত পর্বে দেখেছিলেন তোমার সাথে কারা কারা ছিল, নামগুলা খুলে দাও। আমি তোমাকে বাধা দিচ্ছি, হাসি হাত থেকে আমি তোমাকে বাঁচাবো। আচ্ছা সালমা, আমি যদি সব স্বীকার করলেই তুমি খুশি হবা? হ্যাঁ, তোমার সাথে কারা কারা ছিল বলো। কেউ ছিল না, সমস্ত কাজ আমি একাই কর। এবার তুমি খুশি তো? নাটক খুঁজছে নাটক। ম্যাডাম ম্যাডাম, আবারও কেন? মানে এই মেয়েটার এখন থেকে ৩ লাখ টাকা চুরি হয়ে গেছে। টনি কি মারা যাবে, নাকি টনিকে বাঁচানো সম্ভব হবে? টনি কি আসলে নির্দোষ, নাকি আসলেই এত বড় স্ক্যামারদের সাথে টনি জড়িত? ঠিক এরকমটাই দেখেছিলেন এত ধামাকে ইন্টারেস্টিং মাস্টারমাইন্ড নাটকটির প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বটিতে। তো ফাইনালি সবথেকে খুশির খবর হইতেছে যে এত ধামাকে ইন্টারেস্টিং মাস্টারমাইন্ড নাটকটির প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বটি যতটা না ইন্টারেস্টিং এবং ধামাকা হয়েছে, তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং ধামাকা হতে চলেছে মাস্টারমাইন্ড নাটকটির তৃতীয় নম্বর পর্বটি। তো বন্ধুরা, আরও খুশির খবর হইতেছে যে মাস্টারমাইন্ড নাটকটির তৃতীয় নাম্বার কখন? এই তো ১ ঘন্টা আগে একটা ওদের নাম্বার থেকে আমার মোবাইলে ফোন এসছিল। আমার অ্যাকাউন্টে ৩ লাখ টাকা ছিল সব কেন। টনিকে ভালো লেগে যায়, আর এভাবেই তাদের প্রেম কাহিনীটি শুরু হয়। তো নাটকটির মূল চরিত্র হলো বড় বড় স্ক্যামাররা গরিব বোকাশোকা মানুষদের বোকা বানিয়ে অনেক টাকা তারা হাতিয়ে নিচ্ছে। প্রথমে লোভ দেখিয়ে কিছু টাকা তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে, পরে বাকি সকল টাকা তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয়। তো তারা পুলিশের কাছে গিয়েও এর কোনো সমাধান খুঁজে পাইতেছিল না। তো সালমা একদিন এত এত টাকা যে অ্যাকাউন্টে ট্রান্সফার করা হইতেছিল সেই অ্যাকাউন্টের ইনফরমেশন বের করে ফেলেছিল, এবং অ্যাকাউন্টের ইনফরমেশন স্টেটমেন্টে গিয়ে দেখে সেখানে টনির ছবি দেওয়া, টনির ছবি এবং সকল ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্টটি খোলা। তো আপনারা ঠিক এইরকমটাই দেখেছিলেন মাস্টারমাইন্ড নাটকটির প্রথম পর্বটিতে। আর দ্বিতীয় পর্বটি শুরু হয় সালমা টনিকে গ্রেফতার করে নিয়ে যায়, আর জেলখানাতে নিয়ে গিয়ে সালমা টনিকে অনেক টর্চার করে তার মুখ থেকে এই কাজটি স্বীকার করার জন্য। কিন্তু কোনোভাবেই যেন টনিকে এই কাজে স্বীকার করানো যাইতেছিল না। এক পর্যায়ে টনিকে মারতে মারতে অজ্ঞান করে ফেলে, কিন্তু টনি তাও স্বীকার করতেছিল না। তাহলে টনি কি এই বড় স্ক্যামারদের সাথে আসলেই জড়িত, নাকি জড়িত না? আর তারা এইভাবেই টর্চার করেই যেতেছিল, কিন্তু টনির মুখ